সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নাম্বার। আমরা করি উল্টা। কেন? ছেলে কানাডায় রইছে, না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না, জানাজা হবে না। অথচ যে ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না, জানাজা পড়তে চায় না, ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না, রোজাও রাখে না, ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ। এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ? নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা, আর সন্তান এসে এলাকার আলেম ওলামা নিয়ে যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আলেম ওলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নম্বর ওসিয়ত, আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে, কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল।